দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। একই জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। তবে নানা অব্যবস্থাপনার কারণে দিন দিন সৌন্দর্য হারাচ্ছে সৈকতটি। তবুও নজর নেই কর্তৃপক্ষের। সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে বিভিন্ন সময় নানা বুলি আওড়ালেও দৃশ্যত নেই কোনো পদক্ষেপ। প্রতি বর্ষা মৌসুমে সমুদ্রের ঢেউয়ের ঝাপটায় সৈকতের বালু ক্ষয় হয়। ইতিমধ্যেই সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে বেশ কিছু স্থাপনা, ছোট হয়ে গেছে সৈকত লাগোয়া সংরক্ষিত বনাঞ্চলও। বালু ক্ষয় রোধে স্থায়ী সমাধান না খুঁজে প্রতি বছর জরুরি মেরামত প্রকল্প নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ফেলা হচ্ছে ব্যাপক হারে জিও টিউব ও জিও ব্যাগ, যা সৈকতের সৌন্দর্য নষ্ট করছে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। অতিরিক্ত যে জিও ব্যাগ দেখা যাচ্ছে, আসলে এটা পর্যটকের জন্য একটা ক্ষতিকর দিক। আমি কর্তৃপক্ষের কাছে আশা করব যে এরকম জিও ব্যাগ যাতে মানে নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়, পরিবেশটা যাতে ভালো থাকে, এটাই আমি কর্তৃপক্ষের কাছে আমার আহ্বান। এত সুন্দর সমুদ্র সৈকতে এই বালুর বস্তাগুলা এগুলা যদি একটু অপসারণ করা হয়, তাহলে মনে হয় সমুদ্রের যে সৌন্দর্যটা, মূল সৌন্দর্যটা আমরা সেটা উপভোগ করতে পারি আরো ভালোভাবে। সৈকতের জিরো পয়েন্টের দুপাশে ২ কিলোমিটার এলাকা এখন জিও টিউব ও জিও ব্যাগের দখলে। অপরিকল্পিতভাবে ছড়িয়ে ছিটিয়ে বিছানো বালু ভর্তি এসব জিও ব্যাগে শেওলা ধরেছে। প্রতিনিয়ত পা পিছলে দুর্ঘটনার শিকার হচ্ছেন আগত পর্যটকরা। এমনকি সমুদ্রে গোসলে নেমে আহত হচ্ছেন অনেকেই। এটার কারণে আমাদের সৌন্দর্য অনেক নষ্ট হয়। আর এখানে দেখা যায় অনেক সময় অনেকে যারা আসে দূর থেকে তারা তো জানে না, যখন পানি ভরা থাকে তখন তারা এখানে অনেকে আহত হয়, তাদের এরকম ভাবে ধাক্কা লেগে তারা পড়ে যায়। এখানে আপনার যে বস্তাগুলো আছে, এই বস্তাগুলো থাকার কারণে পর্যটকের খুবই অসুবিধা হয়। অনেক সময় দেখা গেছে পর্যটক পাচার খায় পড়ে, তারপর দেখা গেছে যে মনে করেন যে পিছলা খায় পড়ে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয় পর্যটকের। সৈকতের এমন করুণ দশা নিয়ে কথা হয় কুয়াকাটা সি বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলামের সঙ্গে। বিষয়টি নিয়ে তিনিও উদ্বিগ্ন। স্থায়ী পদক্ষেপের মাধ্যমে শেওলাধরা জিও ব্যাগ অপসারণের পক্ষে মত তার। পানি উন্নয়ন বোর্ডের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন তাকে সহ আমরা ভিজিট করি এবং তাকে অনুরোধ করি এই বস্তাগুলো কিভাবে রিমুভ করা যায় সেই বিষয়ে পরামর্শ দিই। তিনি বলেছেন তাদের যে টেকনিক্যাল টিম আছেন, অর্থাৎ এই পুরনো বস্তাগুলো সি বিচ থেকে সরিয়ে ফেললে সি বিচের ভাঙনের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলো তারা তদারকি করে এবং টেকনিক্যাল টিমের সাথে কথা বলে আমাদের শীঘ্রই জানাবেন। এখনো জানাননি। সেই ক্ষেত্রে আমরা পৌর প্রশাসকের সাথে কথা বলেছিলাম, যদি সেখানে এই বস্তাগুলো অপসারণের ক্ষেত্রে কোনো ম্যান পাওয়ার কিংবা ভেহিকল সাপোর্ট ইত্যাদি প্রয়োজন হয়, আমাদের কুয়াকাটা পৌরসভা সেটা প্রোভাইড করতে রাজি আছে। আমরা আশা করছি পানি উন্নয়ন বোর্ডের মতামত পেলে আমরা অন্তত সি বিচকে এই দৃষ্টি দূষণ থেকে রক্ষা করতে পারব। স্থানীয় বাসিন্দা ও ভ্রমণ প্রেমীরা বলছেন, এভাবে চলতে থাকলে পর্যটক শূন্য হয়ে পড়বে সাগরকন্যা। তাই কুয়াকাটার হারানো জৌলুস ফিরাতে সৈকতের অব্যবস্থাপনা দূর করে সুপরিকল্পিতভাবে সাজানোর আহ্বান তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।